5ই আগস্টের পরে তো আসলে অন্তর্বর্তী সরকার ছিল, আর একটা গণ আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। একটু জোরাতালি দিয়ে আসলে সব কিছু করা হয়েছে, কারণ দেড় বছর খুব বেশি একটা সময় না। প্রথম কয়েক মাস তো আসলে পরিস্থিতি সামাল দিতে দিতেই সবার নাভিশ্বাস উঠে গেছিল। তার মধ্যে পরিস্থিতিকে সামাল দেওয়া গিয়েছিল, সেইভাবে কিন্তু সামাল দেওয়া যায়নি। সব জায়গায় অ্যাডহক কমিটি, সব জায়গায় বিতর্ক, ইভেন বিসিবি যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন, সেখানেই তো আপনি দেখেন ফারুক আহমেদকে প্রথম নিয়োগ দেওয়া হলো, কথা নাই বার্তা নাই, 8 মাসের মাথায় তাকে চেঞ্জ করে দিয়ে আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসিতে খুব ভালোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিলেন, বাংলাদেশের ফরে কাজ করছিলেন, তাকে এনে বসিয়ে দেওয়া হলো। এটা একটা জোড়াতালি দিয়ে আসলে সব কিছু করা হয়েছে। তো জোড়াতালি দিয়ে যখন কোনো জিনিস করা হবে, সেটার কাছ থেকে তো আপনি ভালো কিছু আশা করতে পারেন না আসলে। এখন এই জোড়াতালি দেওয়া বোর্ড, প্রথমবার ফারুক আহমেদ এবং তারপরে আমিনুল ইসলাম বুলবুল, এখন যদি আমরা বলি আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে অনেকেই আসলে অবৈধ বলে। এই বোর্ডটাকে কি অবৈধ বলা যায়, আপনার কি মনে হয়? আসলে যে আপনাকে দেখতে হবে ওই সময় ঘটনাগুলি কি ঘটেছে। তামিমের নেতৃত্বে একদল সংগঠক যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, বিভিন্ন জেলার যে ক্রীড়া কাউন্সিলরশিপ যাদেরকে দেওয়ার কথা, নিয়ম অনুযায়ী সিইও চিঠি দিবেন কাউন্সিলর নির্বাচনের জন্য, কিন্তু যে প্রক্রিয়ায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়াটাকে পাশ কাটিয়ে গিয়ে স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট, এটা কিন্তু খেয়াল করতে হবে, স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট উনি কিন্তু চিঠি দিতে পারেন না। উনি কিন্তু জেলা প্রশাসককে চিঠি দিয়ে বলতে পারেন না অমুক অমুককে কাউন্সিলর বানান, এই ক্রাইটেরিয়াতে কাউন্সিলর বানান। কাউন্সিলর কারা হবে এটার ক্রাইটেরিয়া কিন্তু আগের থেকে সেট করা আছে। আপনি নতুন করে উনি যখন এসব করবেন তার মানে কি, উনি ওনার নিজের পছন্দ মতো করে একটা বোর্ড তৈরি করতে চাচ্ছেন যেখানে উনি হবেন সর্বেসর্বা। তো এইভাবে আসলে নিজের মতো করে একটা বোর্ড কেন করতে চেয়েছিলেন? ওনার যাতে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হন। এই সর্বময় ক্ষমতার অধিকারী হলে মানে কি হবে? এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না ওনার বোর্ডের আন্ডার, এটা তো পজিটিভ হলো। সর্বময় ক্ষমতার অধিকারী বলেই তো সেটা হলো। উনি যদি সর্বময় ক্ষমতার অধিকারী না হতো, তাহলে আরও যদি সেরকম প্রভাবশালী পরিচালকরা নির্বাচনের মাধ্যমে যদি বোর্ডে আসতেন, তারা নিশ্চয়ই সেটার প্রতিবাদ করতেন। তাহলে ওনারা কি নির্বাচনের মাধ্যমে আসেনি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে নির্বাচনের মাধ্যমে যদি কেউ আসতো। এইটা আসলে যেখানে একটা বড় একটা গ্রুপ যারা নাকি বিসিবিতে অংশগ্রহণের জন্য অনেক আগের থেকে প্রস্তুতি নিচ্ছিল, ফেয়ার ইলেকশন কি হয়েছে? হয় নাই তো। তারা তো ইলেকশন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। যখন বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কয়টা পোস্টে নির্বাচন হয়েছে আপনি বলেন? 4-5টা পোস্টে নির্বাচন হয়েছে, বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তার মানে কি, এইটা সেই ফ্যাসিস্টের আমলের মতোই, সেই 17 বছর যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই সংসদ সদস্য হয়ে গেছে, নিজেরা মিলেমিশে সংসদ সদস্য হয়ে গেছে, ঠিক এখানে ঠিক তেমনি নিজেরা মিলেমিশে একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এটাকে তো আপনি বৈধ, যারা বলছে যে এটা বৈধ বোর্ড না, তাদের কথা তো আমি তো ফেলে দিতে পারি না। কারণ বৈধ বোর্ড হলে বৈধভাবে ইলেকশন হতে হবে। যে ক্রাইটেরিয়ায় ইলেকশন হওয়ার কথা, যেভাবে অতীতে ইলেকশন হয়েছে সেভাবে ইলেকশন হওয়া উচিত ছিল, কিন্তু সেই কাঠামোর মধ্য দিয়ে সেই সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে তো ইলেকশনটা হয়নি। আপনি দেখেন তার জের ধরে কী হয়েছে। তার জের ধরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে না, প্রায় 12টা-14টা ক্লাব খেলছে না, প্রায় প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন সব মিলে প্রায় 40-42টা ক্লাব লিগে অংশগ্রহণ করছে না। এইটাকে আপনি কি বলবেন? এর চাইতে ব্যর্থ বোর্ড তো আর হতে পারে না। সামনে প্রিমিয়ার লিগ হওয়ার কথা, আপনি দেখেন সামনে আমাদের প্রিমিয়ার লিগ হবে। এটা কিন্তু আমাদের পাকিস্তান আসবে 10 তারিখে। প্রিমিয়ার লিগটা যদি আরম্ভ হতো, তাহলে এই প্রিমিয়ার লিগটা আমাদের পাকিস্তানের প্রস্তুতির জন্য, পাকিস্তানের সাথে প্রিমিয়ার লিগ হয় ওয়ানডে ফরম্যাটে, পাকিস্তানের সাথে আমরা কিন্তু ওয়ানডে ফরম্যাটে 3টা ওডিআই খেলবো। সুতরাং তখন এই ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু প্রিমিয়ার লিগে সবাই খেলে, তাদের কিন্তু একটা ভালো প্রস্তুতি হয়ে যেত। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এনসিএল তো শুরু হয়েছে, এনসিএলে তো সবাই খেলছে। এনসিএলে কিন্তু মাত্র 60টা প্লেয়ার খেলছে, যেখানে প্রিমিয়ার লিগ হলে প্রায় 200-এর উপরে প্লেয়ার খেলতো। তো এইটার সাথে আপনি প্রিমিয়ার লিগকে তুলনা করতে পারেন না, কারণ প্রিমিয়ার লিগ হচ্ছে ফার্স্ট ক্লাস লিগ, যেটা আইসিসি কর্তৃক অ্যাপ্রুভড। এবং এই প্রিমিয়ার লিগকে বাংলাদেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী একটা লিগ হিসাবে, সবচেয়ে আকর্ষণীয় লিগ হিসাবে বিবেচনা করা হয়, কারণ এই একটা মাত্র লিগ যেখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়। সুতরাং সেরকম একটা লিগ যখন বাধাগ্রস্ত হবে না, ফার্স্ট ডিভিশন লিগ বা 4-5টা ম্যাচ খেলার পরে বন্ধ হয়ে যাবে, আপনি দায় সারা করছেন একটা 2-2.5 কোটি টাকা দিয়ে টুর্নামেন্ট করলেন, চার দলের মধ্যে একটা টুর্নামেন্ট করলেন, ফাইনাল খেললেন, কোনো দর্শক নাই, সাংবাদিক নাই, কেউ নাই,
এটা কি বাংলাদেশ ক্রিকেট কি এইভাবে চলবে? এইভাবে চললে বাংলাদেশ কি ক্রিকেট এভাবে চলতে পারে না। আপনি জামিল কি ভাই, সেই অনুযায়ী আপনি কি রেজাল্ট পাবেন? পাবেন না।